হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করেছিলাম। আর এখন দুপুরে রান্না বান্না করব। তো আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে মা পুঁইশাক কেটে রেখেছে, পুঁইশাক রান্না করব। তার সাথে না আগে একদিন তোমাদের সেটাও বলেছিলাম যে একদম ছোট্ট ছোট্ট ল্যাটা মাছ এনেছিল মা। তো সেই মাছগুলোই আর কি কাটা হয়েছে, আজকে সেই মাছগুলো রান্না হবে। তবে অবশ্য কাটতে একটু কষ্ট হলেও কিন্তু এই মাছগুলো খেয়ে অনেক উপকারও আছে আর বেশ ভালোও লাগে, মানে স্বাদে গুণে ভরপুর। আর ফ্রিজের মধ্যে এবার খুঁজছিলাম যে কি রান্না করব। পুঁইশাকের মধ্যে দেওয়ার জন্য কুমড়ো নেই, মা বলছিল একটু কুমড়ো হলে ভালো হতো, কেটে দিতাম। তো আমি বললাম কুমড়ো তো নেই, তাহলে আবার সেই বাজার থেকে আনতে হবে, আর এই এখন বাজারে গেলে বাজার খোলাও পাওয়া যাবে না। তাই ফ্রিজে যা পেলাম, মানে খুঁজে খুঁজে সেগুলোই বের করে নিলাম। মূলো পেয়েছি, ক্যাপসিকাম ছিল, আর এখানে ছিল তোমার সিম ছিল, আর আলু তো লাগবেই। তো এগুলোই আর কি কেটে নিচ্ছি। ক্যাপসিকাম একটু শুকিয়ে গেছে যদিও ফ্রিজে থেকে থেকে, কারণ ক্যাপসিকাম দিয়ে কিছু রান্না করে উঠতে পারছি না। আর সত্যি কথা বলতে বেলা এত ছোট হয়ে গেছে না, কাজ করে জুত পাওয়া যায় না। কালকে একজন আমাকে কমেন্ট করেছো দেখলাম, যে তুমি কি ব্লগে কখন ওঠো, কখন ঘুমাতে যাও, এইগুলোই বলো। মানে আর একটা কি কমেন্ট করে, আমি না কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না, মানে উনি কি আমাকে প্রশ্ন করছে যে আমি কটায় ঘুম থেকে উঠি, কটায় ঘুমাতে যাই, নাকি আমি যেটা বলছি সেটা আমায় ব্যঙ্গ করে বলছে, আমি সেটা সত্যিই বুঝতে পারলাম না, যে কারণে আমি কোনো অ্যান্সার করিনি। তবে একটা কথাই বলতে চাই, ভ্লগ মানে হচ্ছে আমাদের লাইফে আমরা যেগুলো করি সেগুলোই শেয়ার করা। আর আমি যেটা মানুষের কাছে শেয়ার করি সেটা হচ্ছে কিছু পজিটিভ কিছু কথাবার্তা। আর আমাদের ঘরের কাজ, যাদের মনে হয় যে আমাদের ঘরের কাজ করতে করতে বোর হয়ে গেছি, তারা নাকি আমার ভ্লগ দেখে কাজ করার এনার্জি পায়, অনেকেই কমেন্ট করে আমাকে বলে। তো আমি চাই আমার মধ্যে যেটুকুনি ভালো জিনিস আছে সবার মধ্যে সেইটুকুনি ছড়িয়ে দেওয়া। আমি ঘরে যেভাবে থাকি, আমি একটা সাদামাটা মানুষ, এক্সট্রা কিছু আমার জীবনে নেই। তো রান্না বান্না খাওয়া সংসার গোছানো, এটাই আমার জীবন, আর এটা দেখেই আমি বিশ্বাস করো অনেক শান্তি পাই। এর থেকে এক্সট্রা কিছু করতেও চাই না। আর আমার ভালোও লাগে না সেগুলো। তো যে কারণে আমি আমার মতো করে ভিডিও দিতে পছন্দ করি। তার মধ্যে তো সকালে কটায় ঘুম থেকে উঠেছি, কখন খেলাম, কখন তুমি ঘুমাতে গেলাম, সবই তো তার মধ্যে থাকে, তাই না? তো এইগুলো ভ্লগেরই একটা পার্ট। বলতে বলতে অনেক কথাই মুখ থেকে বেরিয়ে যায়, সেইগুলোই যতটা পারি গুছিয়ে বলার চেষ্টা করি। মাঝে মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, সেগুলো তোমরা আবার ধরে আমাকে সেটা শুধরে দাও। এটাই তো না? তোমরা আমি একটু ভুল করব, তোমরা একটু শুধরে দেবে। আবার তোমরা যখন আমাকে কিছু খারাপ কিছু বলবে, সেটা আমি একটু ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে বলবো, ব্যাস আর কি। যাই হোক, চলো এদিকে দেখো, জিরে বেটে নিচ্ছি, মাছের ঝোলের মধ্যে দেবো। আর লঙ্কাটাকেও দেবো, লঙ্কা তো লাগবেই, লঙ্কা ছাড়া ঝাল কি করে বানাবো, লঙ্কা ছাড়া অসম্পূর্ণ। মাছগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি, বেশ অনেকটাই মাছ, দুবেলা হয়ে যাবে। ভাবছি মূলো দিয়ে মাছটা করব। আর এখানে আবার ফোড়নে দিলাম জিরে, তার সাথে তোমার আদা, টমেটো, আর জিরে বাটা, আর হচ্ছে তোমার লঙ্কা বাটা। তো সব কিছুই বাটা করে নিয়েছিলাম শিলপাটায়, সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে এবার তোমার হলুদ আর নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। আমার মা যখন আগে করতো, ওই লাউ দিয়ে করতো এই মাছটা। আর শোল, মানে কি বলে, এই মূলো দিয়েও করতো, কিন্তু মূলোটা একটু ছোট ছোট করে কাটতো, একদম মাখা মাখা করে তরকারিটা হতো। তারপরে আরো বিভিন্ন জিনিস দিয়ে করতো, যেমন শালগম, এই শীতকালটা শালগম পাওয়া যায়, মানে ওলকপি, ওটা দিয়ে করতো। তো অনেক রকম ভাবে করতো আর কি, সবজি টবজি দিয়ে, বেশ ভালো লাগতো খেতে। তো আমি একটু মূলোটা আর আলুটাকে না একটা সিটি দিয়ে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এদিকে এবার জল দিয়ে দিলাম। এবার খুঁজছিলাম ঢাকনা। ও আচ্ছা, একটুখানি ধনেপাতা কুচাবো, ওর জন্য আর কি ছুরি খুঁজছিলাম। তো এবার ধনেপাতাটা দিয়ে দিলাম, অল্পই ছিল, তো অল্পই দিলাম আর কি। শীতের ছোঁয়া, বেশ সুন্দর হয়েছিল খেতে, মানে রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। ওদিকে তরকারিটা হতে থাক, ঢাকা দিলাম না। আর এদিকে এবার সবজিটা বসিয়ে দেবো। পাঁচ ফোড়ন, আর এদিকে দিয়েছিলাম শুকনো লঙ্কা। আর ঘরে না কাঁচা লঙ্কা বাড়ন্ত হয়ে গেছে, বাজারে যাব, যেতেই সময় পাচ্ছি না, আজ যাব কাল যাব করে আর যাওয়া হচ্ছে না। ঘরে টুকটাক সবজি আছে, আবার মাছও টুকটাক আছে। মানে বাড়ন্ত বলতে পেঁয়াজ, রসুন আর লঙ্কা, এই তিনটে জিনিসই বাড়ন্ত হয়েছে। মা বললো কণিকা পেঁয়াজ রসুনের প্রচন্ড দাম বেড়েছে। আর লঙ্কাটা মোটামুটি ঠিকঠাকই আছে।
আদাটা বেড়েছে, তো আদাটা তাও ঠিক আছে, মানে হয় কেনা যায়, কিন্তু রসুন আর পেঁয়াজের দামটা বড্ড বেশি। আর এবার আমি বললাম তাহলে খাবো না, রসুন পেঁয়াজ ছাড়া কি তরকারি হয় না, সেটাই করবো, আর কি করা যাবে। আর আনলেও অল্প অল্প করে খেতে হবে। তো ওদিকে মাছের ঝোলটা ঢাকা দিইনি, ওইভাবেই ফুটুক, কারণ সবই তো সেদ্ধ করা, শুধু ফুটবে, সুন্দর করে নামিয়ে নেব। আর এদিকে এবার দেখো, তোমার ওই সবজিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে শাকটাকেও দিয়ে দিলাম, ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে মাছের ঝোলটা আর কড়াইটা আলাদা করলাম না, এইভাবে রেখে দিয়েছি, একেবারে কালকে মেজে নেবো সকালে বা রাতে মেজে নেবো যখন মাজি। আর ওই কড়াইটা মেজে নিয়েছি, ওই কড়াইটার থেকে শাকটা নামিয়ে রেখেছি। এই যে মূলো দিয়ে শাক ঘন্ট বেশ সুন্দর হয়েছিল, মানে চচ্চড়ি আর কি। আর একটু মিটুলিও হয়েছিল, কিন্তু মিটুলিগুলো একটু ছোট ছিল আর কি, আর একটু বড় হলে খেতে আরো বেশি ভালো লাগতো। স্নান করে সবে এই আসলাম, ভাবলাম যাই ছাদিকে একটু রোদ লাগিয়ে আসি। আমাদের সূর্য দেবতা একদম পুরো চোখের সামনে রয়েছে, ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, আরেকজন দেখবে, মানে এর যে সত্যি কথা বলতে যে কি শত্রু আমার সাথে। আমি এখানে বসে রয়েছি, দেখো আমাকে এসে মাথা দিয়ে সমানে ঠেলছে, সমানে ঠেলছে আমাকে সে মাথা দিয়ে, মানে আমি এখন সরে যেতে হবে, ওর রাস্তায় আমাকে থাকা যাবে না। যা যা যা, চলে যা, চলে যা, চলে যা, যা যা, চলে যা, চলে যা, যাবি না? ঠিক আছে, না যাবি, বসে থাক। নিচে যাব, গিয়ে খাবার খাবো, 3টে মতো বাজে এখন। এই 3টে বাজা মানেই বিকেল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায় দেখতে দেখতে। আর আজকে আমার ছোটো ননদিনী আসার কথা আছে, তো সকাল থেকে অপেক্ষায় রয়েছি, প্রতীক্ষায় রয়েছি কখন তিনি আসবেন। তো যাই হোক, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, দেখা যাক, বিকেলেই মনে হয় আসবে তাহলে। বাবা, চলো নিচে যাই, নিচে গিয়ে একটুখানি খেয়ে দিয়ে তারপরে ভিডিও টিডিও এডিট করে নিই। আবার মায়ের আচার বানানো রয়েছে, ও তোমাদেরকে তো দেখানোই হয়নি, মা সেই আচার বানাবে বলে আমি আর মা মিলে আচারটাকে, মানে ওই জলপাই কেটে রোদে দিয়েছিলাম, কিন্তু মা বলেছিল কালকে, আজকে বানাবে, আমি বললাম কালকে আর সময় হয়নি গো, আজকে দেখি যদি বানাতে পারি। কোয়েলের পরীক্ষা শুরু হয়ে যাবে 28 তারিখ দিয়ে, সব জুতো টুতো খেয়েছে, রোদে দিয়েছে। এটা মেয়ের জুতো, আর এটা হচ্ছে কোয়েলের জুতো, আর এইটাও মেয়ের জুতো, কিন্তু শোকাবে না জানো তো। এই যে পুজোর সময় ওর বাবা সে ওকে কিনে দিয়েছিল, মনে হচ্ছে না যে শোকাবে, কারণ পুরো একদম ভেজা ভেজা, শোকাতে এখনও 1-2 দিন লাগবে। কাল, হ্যাঁ তবে কালকে অবশ্য শুকিয়ে যাবে। রেখেছে এমন জায়গায়, এখানে থাক, শুকিয়ে যাক। আর এই যে জলপাইগুলো একদম শুকিয়ে গেছে, জানি না আবার নরম হবে কিনা, কিন্তু ভালো হয়েছে। আর এই যে রসুন, মা বললো আরও রসুন লাগবে, কিন্তু রসুন তো বাজার থেকে আনা হয়নি, তো আজকে মা তেলে বসাবে কিনা বলতে পারছি না, দেখা যাক কি করে। যদি তেলে বসায় তাহলে তো খুবই ভালো, তাহলে আজকে আমার কাজটা হয়ে যাবে, নাহলে আবার এই কাজটা আমার পেন্ডিং পড়ে থাকবে। আর এই দেখো বরবটি হয়েছে ছোট ছোট, না যে 3খানা যে আমি এনেছিলাম, 3টে না 4টে না 5টা এনেছিলাম গাঁদা গাছ, সেই গাছে ভালো ফুল হচ্ছে না। আর এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে, এই গাছে লাল লাল ফুল হয়। ওই পাশে বাড়ির একজনের কাছ থেকে ডাল চেয়ে এনে তারপরে ব্যালকনিতে লাগানো হয়েছিল, সেটা যখন শেকড় বেরিয়েছে মা এনে বড় টবে মানে রিপোর্টিং করে দিয়েছে ওটাকে, আবার মা কালকে এনে লাগিয়েছে। এই 1টা 2টো 3টে, আর ওই একটা 4টে গাছ। আর ওইটা একটা কি গাছ এনেছে আমি জানি না, কিন্তু আমার দেখে যত সম্ভব মনে হচ্ছে এটা আগ গাছ টাছ হবে কিছু, বলতে পারবো না, না কোনো ফুলের গাছ জানি না, মা এনে লাগিয়েছে, সুপারি গাছও হতে পারে, কি গাছ জানি না। এটাও দেখলাম যে এটা আজকে বসিয়েছে সবে, বুঝেছো। আর এই দেখো কত শিউলি ফুল পড়ে রয়েছে আমাদের, ঠিক আছে, ছোট্ট ছোট্ট শিউলি ফুল, ডুবে যায়নি যদিও, ডুবো ডুবো ভাব, প্রায় বেলা পড়লে তো ডুবো ডুবো ভাব। আর এই দেখো আমাদের কামরাঙাগুলো কত বড় হয়ে গেছে, ভাবছি কবে ছিঁড়ে মাখা করব, দেখি দিদি আসুক, তাহলে একদিন সবাই মিলে ছিঁড়ে ছাদে বসেই মাখা খাওয়া যাবে। এইটাও বেশ ভালোই বড় হয়েছে, আবার এই নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে, এখান থেকে আবার হবে। আর এই সময় মাঠে বসে রোদ খেতে বেশ ভালো লাগে, মাঠটা দেখো কত গরু রয়েছে মাঠের মধ্যে, এই দেখো।
চলো নিচে চলে যাই। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধে 6:30 মতো বাজে। কোয়েলকে স্যার পড়াতে এসছে, ওই জন্য একটু চা করে দিচ্ছি। তো এখানে চা বসিয়ে বিস্কুট কাপ সব রেডি করে নিয়েছি, শুধু চাটা ফুটে হওয়ার অপেক্ষা। আর দিদিভাই এসছে এখনও রয়েছে, এসছিল বলতে গেছিলাম। তো দুপুরবেলা এসছে বিকেল। তারপরে খিদে পেয়ে গেছে, এসে আমি এবার বিরিয়ানি গরম করলাম, মাইক্রোওভেনে দিলাম। কারণ মেয়ের জন্মদিনে যে বিরিয়ানি আনা হয়েছিল সবার জন্যই আনা হয়েছিল, তো সর্দিটা রেখে দেওয়া হয়েছিল। কেক বিরিয়ানি যা যা আনা হয়েছিল সেগুলো আর কি। পরে বিকেলে আবার ওরা পিৎজা খেয়েছিল, সেগুলো দেখানো হয়নি, ভিডিওতে আর তোলা হয়নি। সবার জন্য পিৎজা আনা হয়েছিল, পিৎজা আর বিরিয়ানি। আর এদিকে চা বসিয়েছি, কিন্তু চা এখনও ফুটছে না। সেই দুধ এনেছিলাম, প্যাকেট দুধ আনি, তো সেই প্যাকেট দুধের থেকে খানিকটা দুধ এখানে মানে বসালাম। আর কিছুটা দুধ রেখে দিয়েছি, রাতে রুটি করব, মাকে দেবো আর মেয়েকে দিয়ে দেবো, খেয়ে নেবে ওরা। যেটুকুনি দুধ আছে মায়ের আর মেয়েরই হয়ে যাবে। কারণ আমি এখন দুধ খাচ্ছি না অ্যালার্জির জন্য। আবার ওষুধ বন্ধ হয়ে গেছে, আবার অ্যালার্জি হচ্ছে। তো ভাবছি যে কিছু কিছু জিনিস মানে বাদ দেবো লিস্ট থেকে। তো অনেক জিনিসই বাদ দিয়ে দিয়েছি। দুধটা মাঝখানে খাচ্ছিলাম, ওটাও বাদ দিয়ে দেবো। তবে আজকে লাস্টে দুধ চা খাবো, এরপর থেকে দুধ চা খাবো। দুধ চাও ছেড়ে দিয়েছিলাম, যেহেতু স্যার এসছে তো চা করে দেবো, ওই জন্য ভাবলাম একেবারেই করি, আমি একটু খেয়ে নেবো, দিদিকেও একটু দেবো। আর আমি রচাই খাই, এখন সকালেও দেখবে রচাই খাই, বেশিরভাগ দুধ চা সেভাবে খাই না। তো আজকেই দুধ চাটা বসালাম। এই যে তখন থেকে ভাবছি এটাকে ফোটাবো, জোরে দিলে পড়ে যাচ্ছে, আবার আস্তে দিলে ফুটছে না, এই হচ্ছে সমস্যা। আদা দিয়ে ভালো করে চা বসালাম। আর একটা চুড়ি পরো, হ্যাঁ এই তো, হাতে পরো, হাতে পরো, হাতে পরো, হাতে পরো, হ্যাঁ এই তো, বাবা বাবা বাবা। আর একটা পরো, ওই হাতে পরো, এই হাতে পরো, এই হাতে পরো, খুলে যাচ্ছে তো। এবার এইটা এই হাতে পরো। ও বাবা বাবা বাবা, কি সুন্দর, বাবা বাবা বাবা, কি সুন্দর লাগছে বাবা। পড়ে যাচ্ছে খুলে, খুশির জ্বালায় পড়ে যাচ্ছে না। ও এসে কাকির গয়নাগাটি দখল করেছে। হ্যাঁ খালো খালো, ভালো লাগছে, ভালো লাগছে। ও খুলছে না, উফ বলে বাবালি। এই ক্লিপটা মাথায় দিয়ে দিই, ক্লিপটা মাথায় দিয়ে দিই টুকুস করে। বাহ, আর কি, আর একটা ক্লিপ আছে, এই দেখো, এই ক্লিপটা মাথায় দিয়ে দিই। বাহ 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 বাহ। তাহলে এটা খুলে ফেলি, এটা এবার ঠিক আছে। ওইটা নেবো, এটা নেবো, ওইটা খুলতে হবে। ও পিস থাকে শুধু বকে, বকো 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 বকো, দাও বকা দাও। ক্লিপ নিয়ে চলে যাবে মাগো, ভেঙে দেবে এক্ষুনি। তুমি মাথায় দাও, আর গাডার মাথায় দাও, গাডার। দাও। উফ হচ্ছে না, হচ্ছে না। রাতে রুটি করা হয়ে গেছে, এখন অনেকটাই রাত হয়েছে। আর আমি না কালকে মেয়েকে টিফিন দেবো বলে একটুখানি কটা আটা দিয়ে আর সয়াবিনের কিমা করে, তার সাথে একটু সবজি মিক্স করে, ঘরে যা যা সবজি ছিল মিক্স করে হালকা করে একটু অল্প করে তেলে ফ্রাই করে মোমো মতো বানিয়ে দিয়েছি। মানে মোমো মতো না, মোমোই বানিয়ে দিয়েছি, চিকেনটা দিইনি। তো এটা এখন ওই ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, কারণ যদি গায়ে লেগে যায় বুঝতে পারছি না, প্রথমবার করলাম তো এইভাবে, মানে ফ্রিজে রাখি না কখনো করে, এটাই হচ্ছে ব্যাপার। আর এটা কিন্তু পরিষ্কার কাপড়, আমার ওই কুর্তি ছিল একটা, ওর এক্সট্রা হাতা ছিল, এটা ইউজ করা হয় না, ওই জন্য এইসব কাজে রেখে দিই, ওগুলো ধুয়ে নিয়েছিলাম, রেখে দিই। দেখা যাক কালকে সকাল পর্যন্ত কেমন কি থাকে। আর এদিকে রুটি করে নিয়েছি সবার জন্য, আমার, মায়ের, দিদির, কোয়েলের, উজ্জ্বলের। শুধু মেয়েকে ভাত দেবো আর পেস্তা ভাত খাবে।
আর পেস্তা তবুও ভাগের রুটি আছে এখানে। আর এই হচ্ছে মাছের ঝোল, দুপুরে যে মাছের ঝোল করেছিলাম সেটাই রয়ে গেছে। আর এখানে রয়েছে তোমার ওই পুঁই শাকের চচ্চড়ি, অনেকটাই রয়েছে, দেখা যাক, মনে তো হচ্ছে থেকে যাবে, ফুরিয়ে গেলে তো খুবই ভালো। তো মেয়ে এখনও আসেনি, এখন পেস্তাকে খেতে দিয়ে দেবো আর উজ্জ্বলের খাবারটা ওকে খাইয়ে দেবো, তারপরে মেয়ে আসলে পরে আমরা খাবো। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, মা ওদের ভাত টাত বেড়ে দিয়েছি, ওরা এখন শুয়ে পড়েছে। এখন বাজে 11:30 মতো। তো আমি এসছি মেয়ের সকালে স্কুলের জামা কাপড় গুছিয়ে ওর ব্যাগ গুছিয়ে রাখবো। ব্যাগটা ওই ঘরে রয়েছে, যদিও জামা কাপড়টা এই ঘরে রয়েছে। আর তোমাদেরকে দেখানোই হয়নি আয়ুষ্মিতার বার্থডেতে কী গিফট পেয়েছে। এইটা দিয়েছি আমি, আমার কাছে একটা পুতুল বায়না করেছিল, তো খুঁজে খুঁজে নিজের পছন্দ মতো এই পুতুলটা নিয়েছে। তার আবার গানও হয়, বুঝেছ, গান হয় বিভিন্ন রকমের। আর ওর জেঠি জ্যাঠা আর বুনু মানে ওই বাড়ির থেকে দিয়েছে এটা একটা হুডি টাইপের, ওই পেছনে টুপি দেওয়া একটা গেঞ্জি, যেরকম ওই সোয়েটার টাইপের হয় না, ওই টাইপের। আর পিসি টাকা দিয়েছে খেলনা টেলনা বা পুতুল কিনে নেওয়ার জন্য। তো এই হচ্ছে গিফট। এমনি তো কাউকে নেমন্তন্ন করিনি বাইরের, আর আমার বাড়িতে বলেছিলাম, তো মা বললো যে এখন যাব না, কটা দিন পরে যাব, কারণ ছেলেমেয়েগুলোর পরীক্ষা শুরু হয়ে গেছে। তো বৌদি বলেছিল আসবে কটা দিন পরে, পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে শীতের মধ্যে এসে ঘুরে যাবে। তো চলো, এই হচ্ছে গিফট, আর এই হচ্ছে আজকে সারাদিনের ব্লগ। কেমন লাগলো জানি না, যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।